হ্যাঁ, এখন আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস 2021-এর জিএস কোশ্চেন। ইতিহাস থেকে এসেছিল 1 নম্বর কোশ্চেন, কোন জায়গায় পশ্চিমবঙ্গের দিনেমারদের উপনিবেশ ছিল? কোন জায়গা? কোন সেই জায়গা যেখানে দিনেমারদের কি ছিল? উপনিবেশ। শ্রীরামপুর। হুগলি শ্রীরামপুরে কি হয়েছিল? পশ্চিমবঙ্গের দিনেমারদের উপনিবেশ তৈরি হয়েছিল প্রথম শ্রীরামপুর, হুগলি। 2 নম্বর কোশ্চিন, 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন? নানা সাহেব। নানা সাহেব 1857 সালে কানপুরে নেতৃত্ব দিয়েছিল কে? নানা সাহেব। কানপুরে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব 1857 সালে। কত সালে? 1857 মহাবিদ্রোহের সময়। 3 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি একটা ধর্মমত যেটা চালু করেছেন আকবর? কোন মুঘল সম্রাট দিন-ই-ইলাহি প্রচলন করেন? আকবর। কে প্রচলন করেন? আকবর। 4 নম্বর কোশ্চেন, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অজাতশত্রু যেটা মগধের রাজা ছিল। মগধের রাজা অজাতশত্রু মগধের রাজা। 5 নম্বর, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? বাংলার রেনেসাঁসের জনক, রেনেসাঁস মানে নবজাগরণ। আগে ছিল কি? অনেক কুসংস্কার, আর সেই কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কে? রাজা রামমোহন রায়। তিনি আধুনিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করে তোলার চেষ্টা করেন এবং বিভিন্ন সমাজ সংস্কার কার্য তিনি করেন। তাই তাকে কি বলা হয়? রেনেসাঁসের জনক বা নবজাগরণের দূত রাজা রামমোহন রায়। 6 নম্বর, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় কিষাণ সভা সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে। 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। 7 নম্বর কোশ্চিন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা চালু করেন? সিন্ধু সভ্যতার ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা প্রথম চালু করে কারা? সিন্ধু সভ্যতার অধিবাসীরা। 8 নম্বর আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? মহাত্মা গান্ধী একমাত্র বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। মহাত্মা গান্ধী বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। কোন ভাষায়? পালি ভাষায় ত্রিপিটক। 10 নম্বর, সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দরের নাম। সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দরের নাম হচ্ছে লোথাল। সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দরের নাম লোথাল। 11 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? লাহোর অধিবেশন। 1929-30 সালে লাহোর অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল। পূর্ণ স্বরাজ মানে একদম কমপ্লিট স্বাধীনতা। তারপর 12 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সংস্কৃত। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা সংস্কৃত ছিল। ভূগোল ভূগোল থেকে এসেছে 1 নম্বর কোশ্চেন, বক্সা ব্রাঘ্য ব্রাঘ্য মানে বাঘ। বক্সা ব্রাঘ্য সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা জলপাইগুড়ি জেলায়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বক্সা ব্রাঘ্য সংরক্ষণ প্রকল্প এটি চালু হয়েছে। 10 নম্বর কোশ্চেন, আচ্ছা এখানে 2 নম্বর কোশ্চেন এখানে একসঙ্গে 10 ডিগ্রি। 2 নম্বর কোশ্চেন, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটির মাঝখান দিয়ে গিয়েছে? 10 ডিগ্রি চ্যানেল এটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটা আন্দামান, ভারতের সর্বদক্ষিণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 10 ডিগ্রি চ্যানেল মাঝখান দিয়ে গিয়েছে। কি? আন্দামান আর নিকোবরের মাঝ দিয়ে কে গেছে? 10 ডিগ্রি চ্যানেল। 3 নম্বর, কয়েকটি রবি শস্য ফসলের নাম। রবি শস্য মানে শীতকালীন ফসল। রবি শস্য মানে শীতকালীন ফসল। নাম বলবো, গম, তারপর ডাল, সর্ষে, এগুলো হচ্ছে কি রবি শস্য ফসলের উদাহরণ। 4 নম্বর, তুলো কি ধরনের ফসল? তুলো হচ্ছে খরিফ ফসল। খরিফ মানে গ্রীষ্মকালীন ফসল তুলো। সংবিধান থেকে দেখে নি কি এসেছিল। 1 নম্বর, কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল বা অ্যাডপ্টেড হয়েছিল? কোন তারিখে? নভেম্বর মাসের 26 তারিখ 1949 সাল। সালটা 1949 সাল। 26 নভেম্বর ভারতের সংবিধান সেটি হচ্ছে গৃহীত হয়েছিল। অর্থনীতি থেকে এসেছিল 1 নম্বর,
জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়েছিল? 1950 সালে। 1950 সালে জাতীয় প্ল্যানিং কমিশন চালু হয়েছে বা স্থাপিত হয়েছে। পদার্থবিজ্ঞান থেকে দেখে নেই কি কোশ্চেন এসেছিল। 1 নম্বর, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। সিনেমা হলে প্রজেক্টর রূপে উত্তল লেন্স ব্যবহার করা হয়। প্রজেক্টর রূপে কি ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো, যদি কি থাকতো না থাকতো, বায়ুমণ্ডল যদি না থাকে, তবে পৃথিবী কেমন হতো? পৃথিবী কেমন হতো? অত্যাধিক শীতল হতো, খুবই ঠান্ডা পড়তো পৃথিবীতে, মাত্রাধিক মাত্রাতিরিক্ত শীতল হতো। যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তাহলে কেমন হতো পৃথিবী? শীতল। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। আমরা যে চশমা ব্যবহার করি, সেই লেন্স ব্যবহার করি চশমাতে, আর তার একক হচ্ছে ডায়াপ্টার। 4 নম্বর, শক্তির কয়েকটি এককের নাম। শক্তির কয়েকটি এককের নাম। জুল, একটা জুল, একটা ক্যালোরি, আর একটা হচ্ছে আর্গ। জুল, ক্যালোরি, আর্গ শক্তির একক। সবগুলো কি? শক্তির একক হচ্ছে জুল, ক্যালোরি, আর্গ। 5 নম্বর, এসআই পদ্ধতিতে চাপের একক। কি পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে চাপের একক কি? পাস্কাল। এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কাল। রসায়ন থেকে 1 নম্বর কোশ্চেন কি হয়েছে? এলপিজি সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারে কোন গ্যাস থাকে? বিউটেন আর প্রোপেন মুখ্যত বা প্রধানত বিউটেন আর প্রোপেন গ্যাস দুটি থাকে এলপিজি সিলিন্ডারে। জীববিদ্যা থেকে দেখে নেই কোয়েশ্চেন কি হয়েছিল। 1 নম্বর, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গের নাম। স্বয়ংক্রিয় মানে অটোনোমাস, মানে অটোমেটিক হবে যেটা। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গের নাম হচ্ছে হৃদযন্ত্র বা কি হৃদপণ্ড, জরায়ু, গ্রন্থি, এগুলো হচ্ছে কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়। হৃদপিণ্ড, জরায়ু, গ্রন্থি। চক্ষু কি স্বয়ংক্রিয় স্নায়ু হবে না, এখানে স্নায়ু হবে। স্নায়ু। আচ্ছা, চক্ষু কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত? না, চক্ষু হচ্ছে স্বয়ংক্রিয় না। চক্ষু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়। 3 নম্বর, কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? ডেঙ্গু রোগ ছড়ায় হচ্ছে এডিস মশা। ডেঙ্গু এডিস। 4 নম্বর, ক্লোরোফিলে কোন ধাতুটি উপস্থিত থাকে? ক্লোরোফিলে একটি ধাতু থাকে, সেই ধাতুটির নাম ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ধাতু থাকে, যে ধাতুটা তার নাম কি? ম্যাগনেসিয়াম ধাতু থাকে। সাধারণ জ্ঞান থেকে এসেছিল 1 নম্বর, অলিম্পিকে 5টি রং আছে। অলিম্পিকের যে প্রতীক বা যে লোগোটি আছে, সেই লোগোটিতে 5টি রং আছে। 5টি রঙের ওই রিংটাতে এশিয়া মহাদেশকে কোন রং দিয়ে চিহ্নিত করা হয়? হলুদ রং দিয়ে। এশিয়া যে মহাদেশ, সেই মহাদেশের রংটি হচ্ছে হলুদ। এখানে 5টি রং আর 5টি মহাদেশকে রেফার করে। তো এশিয়া মহাদেশ হলুদ কালার। এটা হচ্ছে SVEEP প্রোগ্রাম কি? এর ফুল ফর্মটি জানতে চাইছে। সিস্টেমেটিক, VA ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। নেক্সট, 3 নম্বর, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? অশোক কুমার কি নামে পরিচিত ছিল? দাদামণি অশোক কুমার। 4 নম্বর, কলমকারী চিত্রশৈলী এটি কোন রাজ্যে আছে? অন্ধ্রপ্রদেশে কলমকারী চিত্রশৈলী এটা আছে। কলমকারী চিত্রশৈলী অন্ধ্রপ্রদেশে আছে। 5 নম্বর, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? কন্যাশ্রী প্রকল্প 2013 সালে চালু হয়েছে। কন্যাশ্রী প্রকল্প। হিডকো এই যে HIDCO, এর সম্পূর্ণ রূপটি কি বা এর সম্পূর্ণ নাম কি?
এইসে হাউসিং হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এর হিডকোর ফুল ফর্ম হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। 7 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু, সব থেকে লম্বা সেতু পশ্চিমবঙ্গের, এটি হচ্ছে জয়ী সেতু। 8 নম্বর, কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামে নামকরণ করা হয়েছে? মানে যেই গ্রামের সৃষ্টি সেই গ্রামের নামেই নামকরণ করা হয়েছে। এটা কি? এটা কুচিপুড়ি। এটা হচ্ছে কুচিপুড়ি, একটি শাস্ত্রীয় নৃত্য। আর এই নৃত্যটি কার নামে নামকরণ হয়েছে? যে গ্রাম থেকে সৃষ্টি সেই গ্রামের নামেই নামকরণ করা হয়েছে, তার মানে সেই গ্রামটার নামও কুচিপুড়ি। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। 9 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল হচ্ছে রাজ্য পশুর নাম পশ্চিমবঙ্গের। 10 নম্বর, আমফান। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? থাইল্যান্ড। বিভিন্ন যে ঝড় হয় সেই ঝড়গুলোর নাম কিন্তু আগে থেকেই নির্দিষ্ট থাকে, তাদের লিস্ট করা থাকে। বিভিন্ন দেশ সেই নামগুলো সাজেস্ট করে বা সেই লিস্টের নামগুলো উঠিয়ে দেয়। তো এখানে আমফান, আমফান যে নামটি সেই নামটি থাইল্যান্ড দিয়েছিল, থাইল্যান্ড। 11 নম্বর কোশ্চেন, বিখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। উপন্যাসের নাম হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। এটি কার লেখা? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণার একটি বিশেষ উপন্যাস বা বিখ্যাত খুব জনপ্রিয় উপন্যাস হচ্ছে আশাপূর্ণা দেবীর লিখিত প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি। 12 নম্বর, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? 2007 সালে। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল ভারত, 2007 সালে। 13 নম্বর কোশ্চেন, কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস, পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালিত হয়? 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালিত হয়। 14 নম্বর কোশ্চেন, উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার বইটি হচ্ছে আত্মজীবনীমূলক একটি বই। এই বইটি কার লেখা? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম লিখেছেন উইংস অফ ফায়ার। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, এপিজে আব্দুল কালাম। 15 নম্বর কোশ্চেন, কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালার নতুন যে ফসল তোলার উৎসবের নাম হচ্ছে ওনাম। ওনাম। কম্পিউটার থেকে এসেছিল 1 নম্বর, সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস এটি কি? এটা একটি ভাষা, এটা প্রোগ্রামিং ভাষা। এটা কি ভাষা? প্রোগ্রামিং ভাষা। 2 নম্বর, কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম লেখো। অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম, এটা উইন্ডোজ, একটা হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ডস, অ্যান্ড্রয়েড। উইন্ডোজ, লিনাক্স, ডস, অ্যান্ড্রয়েড এসেছে অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের নাম। ওরাকল। ওরাকল অপারেটিভ সিস্টেম? ওরাকল কি অপারেটিং সিস্টেম? না, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম নয়। ওরাকল অপারেটিং সিস্টেম নয়। ওরাকল। কম্পিউটারের কোন মেমোরি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? কোন মেমোরি? কোন মেমোরি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে, তথ্য স্থায়ীভাবে থাকে? এটা হচ্ছে রম, রিড অনলি, রিড অনলি মেমোরি। রম, রম হচ্ছে কি একটা স্থায়ী মেমোরি। ধন্যবাদ।